আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ইভেন সহযোগী সংগঠন ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মধ্য থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আসন্ন সুপ্রিম কোর্ট বা নির্বাচনে গণতান্ত্রিকামী যে দলগুলো রয়েছে সমস্ত দলগুলো ঐক্যমত্যভাবে অংশগ্রহণ করেছে এবং কিছু কিছু লোক আমাদের কিছু আইনজীবী যারা ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগের দোসর কিন্তু তারা সদ্য নামে তারা ঢোকার চেষ্টা করেছিল এবং তারা ফর্ম সাবমিট করেছে কিন্তু বাংলাদেশ নির্বাচন সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন গতকালকে তারা সূক্ষ্মভাবে প্রত্যেকটা ফর্ম যাচাই বাছাই করেছে এবং যাচাই বাছাই করে সেখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যারা রয়েছে তাদের ফর্মগুলো এখানে নির্বাচনের জন্য তাদেরকে অযোগ্য ঘোষণা করেছেন এবং ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যেহেতু নিষিদ্ধ সেহেতু তারা সুপ্রিম কোর্ট আঙিনায় কোনো ধরনের সভা সমাবেশ ইভেন্ট সাংবাদিক সম্মেলন করার তাদের আইনগত কোনো বৈধ অধিকার নেই এবং সেক্ষেত্রে আমি আইন প্রয়োগকারী সংস্থার নিকট অনুরোধ করব একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো নেতাকর্মী যদি সুপ্রিম কোর্ট প্রিমিসিসে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করে তাহলে আপনারা যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ সমস্ত গণতান্ত্রিককামী সংগঠনগুলো আমরা এখানে সক্রিয় রয়েছি কোনো অপশক্তি যাতে করে সুপ্রিম কোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং যে নির্বাচনটা হচ্ছে আমরা সকল দলের গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণের জন্য আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করব এবং আমরা প্রত্যেকটা নেতাকর্মী আমরা সচেষ্ট থাকব বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে এই ধারাকে আমরা চলমান রাখার জন্য আমরা সবাই সক্রিয় থাকব এবং ঐক্যবদ্ধ থাকব এবং আমরা বিশ্বাস করি আজকে সাধারণ আইনজীবীরাও আজকে একত্রিত হয়েছে সুপ্রিম কোর্টে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করবে তাদেরকে প্রতিহত করা হবে আপনারা হয়তো জানেন এই গত রোববার কয় তারিখ ছিল রোববার 26 তারিখ রোববারে 26 তারিখ একটা জরুরি সাধারণ সভা হয়েছে সুপ্রিম কোর্ট বারে এবং জরুরি সাধারণ সভা হয়েছে কেন হয়েছে সেই প্রেক্ষাপটটা বলি আমরা এখানে জুলাই যোদ্ধারা একটা বড় অংশ জুলাই যোদ্ধারা তারা এসে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টের রুমের সামনে দেখলাম তারা আমরা পরে শুনতে পেয়েছি অবস্থান নিয়েছে এবং তারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বরাবর তারা একটা স্মারকলিপি দিয়েছে যাতে করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যারা জড়িত আছে অতীতে ছিল এবং বর্তমানে আছে তারা যাতে করে এই আসন্ন সুপ্রিম কোর্ট নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই মর্মে তারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছে এবং তারপরেও এছাড়া আরও বেশ প্রায় 500 থেকে 700 সাধারণ আইনজীবীরা তারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছে সুপ্রিম কোর্ট বারের সভাপতি এবং সেক্রেটারি বরাবরে যাতে করে ফ্যাসিস্টের দোসর নিষিদ্ধ সংগঠনের কেউ এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এবং তাদের প্রায় এই 5 থেকে 6টা অ্যাপ্লিকেশন পড়েছে আমার জানা মতে সেই অ্যাপ্লিকেশনগুলোর আলোকেই একটি সাধারণ সভা হয়েছে জরুরি সাধারণ সভা এবং সেই জরুরি সাধারণ সভায় সর্বসম্মতক্রমে আপনারা জানেন এবং পুরো হল রুম ভরা ছিল এবং সেখানে সমস্ত সাধারণ আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়েছে যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর সহযোগী যারা অতীতে ছিল বর্তমানে আওয়ামী লীগের এবং তার সহযোগী সংগঠনের সাথে জড়িত রয়েছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এবং এই মর্মে 17 জন বক্তব্য দিয়েছে 17 জনই
তারা যাতে অংশগ্রহণ না করতে পারে তার পক্ষে দিয়েছে ঐক্যমত পোষণ করছে। এবং সবাই ঐক্যমত পোষণ করার পরে বার সাধারণ সভার মাধ্যমে, বিশেষ সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের কেউ যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এবং ওই সিদ্ধান্তের আলোকেই গতকালকে বাছাই হয়েছে এবং সেই বাছাইতে তারা অযোগ্য ঘোষিত হয়েছে।